ঘেরের পাড়ে বাঁশ আর সুতা দিয়ে তৈরি মাচায় ঝুলছে সারি সারি সবুজ শসা। স্বল্প খরচে অধিক লাভের আশায় দিন দিন জনপ্রিয় হচ্ছে এই শসা চাষ। সময় মতো বীজ ও সার প্রয়োগে এবার ফলনও এসেছে আশানুরূপ, আর গুণগত মান ভালো হওয়ায় চাহিদা বেড়েছে দেশ জুড়ে। তবে উৎপাদন ভালো হলেও বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা, যা এখন তাদের বড় হতাশার কারণ। এমন চিত্রই দেখা গেছে নড়াইলের হাড়িডাঙ্গা বিলে। শসার বাজার তাতে আমাদের বাইসে থাকা খুবই কষ্টকর আসছে। দেখা যাচ্ছে বাজারে খুব সিন্ডিকেট চলতেছে, 50-60 টাকা বাজার থাকলে আমরা চাষিরা বাঁচি, কিন্তু সেই তুলনায় বাজার কেজিতে 20 টাকা করে কম। এই সিন্ডিকেটগুলো বন্ধ হলে আমরা বাঁচি মোটামুটি। আমার 2 বিঘে ঘেরে শসার চাষ করেছি, তাতে ফলন যা হয়েছে খারাপ হয় নাই। তাতে করে এখন এই বাজার অলগেন এই সিন্ডিকেটের কারণে আমরা বাজারে সেই মূল্য টাকা পাচ্ছি না, তার জন্য আমাদের একটু অসুবিধা আছে। হাড়িডাঙ্গা বিল ঘিরে আগদিরচর, বিছালি, খলশেখালী, মির্জাপুর, নলদিরচর সহ আশেপাশে অন্তত হাজারো পরিবার এবছর ঘের পাড়ে শসা চাষ করেছে। অনেকে বলছেন মাছ চাষের পাশাপাশি শসা চাষের লাভের মুখ দেখেছিলেন তারা, কিন্তু এবার বাজারে অস্থিরতা তাদের দুশ্চিন্তায় ফেলেছে। চাষিদের অভিযোগ, পাইকাররা একসঙ্গে মিলে দাম কমিয়ে দেয় যেন কৃষকের হাতে বিকল্প কিছু না থাকে। আগদিয়ার চরে এই ঘেরের পাড়ে অন্তত 1000 মানুষই এই শসা চাষ করে স্বাবলম্বী। আগদিয়ার চর সহ আগদিয়া, বিছেলি, খলশেখালী, রামনগরের চর, নলদির চর দিয়ে এখানে আশেপাশে যত গ্রাম আছে এই গ্রাম সমস্ত লোকজন প্রায় 2000 বা 2500 কৃষক আছে যারা শসা চাষ করে। বিছালি ইউনিয়নের বর্ণী বাজারে ভোর থেকে শুরু হয় শসার পাইকারি বেচাকেনা। কেউ নসিমন, কেউ অটোরিকশা, কেউ ভ্যানে করে হাটে আনছেন ঘাম ঝরানো ফসল। এখান থেকে শসা সরাসরি যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। নড়াইলের সদরের বিভিন্ন গ্রাম, বিভিন্ন ইউনিয়ন থেকে এই জায়গায় শসা চাষিরা নিয়মিত শসা বিক্রয়ের উদ্দেশ্যে আনেন। আমরা ন্যায্য মূল্যে ওনাদের কাছ থেকে ক্রয় করি, যার প্রেক্ষিতে কৃষকরা অনেক লাভবান। এবং আমরা যারা ব্যবসায়ী আছি, আপনারা জানেন যে কাঁচামালের লাভ লস আছে। তা আলহামদুলিল্লাহ আমাদের যারা আমরা মাল ক্রয় করছি এবং আমরা যারা বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় আমরা এই মালগুলো বিক্রির উদ্দেশ্যে পাঠাই। অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মন শসা এখানে নিয়ে আমার সুশৃঙ্খলভাবে কেনাবেচা হয় এবং এই হাটের যথেষ্ট সুনাম এবং ঐতিহ্য আছে। এখানে শত শত মানুষ কর্ম করে জীবন জীবিকা নির্বাহ করে। নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রকুনুজ্জামান জানান, কৃষকদের যেন ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত না হতে হয়, এজন্য বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। কলোড়া ইউনিয়ন এবং বিছালি ইউনিয়নের বিস্তীর্ণ যে ঘের এলাকা রয়েছে, এই ঘেরের পাড়ে খুব স্বল্প সময়ে যে শসার আবাদ হয়, এই শসার আবাদের প্রতি সেই এলাকার কৃষকদের বিশেষ দৃষ্টিও রয়েছে। বিশেষত প্রায় 1 থেকে 1,500 পরিবার চলতি মৌসুমে ঘেরের পাড়ে শসা আবাদ করে তাদের জীবিকা নির্বাহ করে এবং সেখান থেকে যে ফসল উৎপাদন হয় তা অত্র এলাকার বাজার সহ আশপাশের জেলাগুলোতেও সেটা পরিবহন হচ্ছে। এখানে প্রায় দেখা যায় যে নড়াইল সদর উপজেলাতে প্রায় 1784 হেক্টর জমিতে ঘের রয়েছে, যে ঘেরের পাড়গুলো খুব সহজেই নিরাপদ উপায়ে সবজি চাষ করার সুযোগ রয়েছে। বাজারে যে তাদের যে উৎপাদিত ফসলের যে ন্যায্য মূল্য তারা যদি পেতে পারে, তাহলে এই যে ঘেরের পাড়ে শসার আবাদ এটা দিন দিন আরও বেড়ে যাবে বলে আমি মনে করি। কৃষকদের অভিযোগ রয়েছে যে বাজার সিন্ডিকেটের মাধ্যমে তাদের এই ন্যায্য মূল্য প্রাপ্তিতে একটা বড় বাধা। তবে এক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে নিয়মিত কথা বলেছি যেন কৃষকদের যে উৎপাদিত মূল্য তারা যেন ন্যায্য মূল্য পায়। এ মৌসুমে নড়াইলে 202 হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3635 মেট্রিক টন। শসা চাষে একদিকে যেমন স্বাবলম্বী হচ্ছে হাড়িডাঙ্গা বিলের হাজারো পরিবার, অন্যদিকে ন্যায্য মূল্য না পেয়ে তারা পড়ছেন দুশ্চিন্তায়। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা না এলে কৃষকের ঘামে ভেজা সফলতাও হতে পারে বিফল। তাই সিন্ডিকেট ভাঙা এখন সময়ের দাবি। কাউসার আল আমিনের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট,
কালের কণ্ঠ।